প্রিয় দর্শক, তৃতীয় শুভেচ্ছা নেবেন। আশা করি ভালো আছেন। আপনাদের জন্য ইতিপূর্বে আমি ভূমি সংক্রান্ত বিষয়ে এসে খতিয়ান নিয়ে একটু আলোচনা করেছি। আজকে আপনাদের সামনে এসে খতিয়ানের অংশ থেকে কিভাবে হাজারে রূপান্তর করে খতিয়ানে প্রাপ্ত জমি বের করতে হয় সেটা আপনাদের দেখাবো। চলুন তাহলে। প্রিয় দর্শক, আজকে আমি আপনাদের সামনে যে ভিডিওটা নিয়ে এসেছি সেটা হলো কিভাবে এসে খতিয়ানের আনা থেকে হাজারে রূপান্তর করে প্রাপ্য জমির অংশ বের করতে হয়। আপনারা নিশ্চয়ই জেনে থাকবেন এসে খতিয়ানের যে আনার যে চিহ্নটা থাকে বা সাংকেতিক চিহ্ন সেটাকে এইভাবে প্রকাশ করা হয় এবং এই ১ আনা সমান ৬২.৫০, ২ আনা সমান ১২৫.০০। এভাবে আসলে আস্তে আস্তে একেবারে ১৬ আনা সমান ১,০০০। তো চলুন আমরা সেই এসে খতিয়ান থেকে কিভাবে হাজারে রূপান্তর করে একজন রেকর্ডের মালিকের অংশ বের করতে হয় সেটা আপনাদের দেখাবো। দর্শক, এটা হলো একটা এসে খতিয়ান। এখানে স্কান্দার আছে ৪ আনা ১৩ গুণ ১ করে ১ ক্রান্তি, কাসেম আছে ৪ আনা ১৩ গুণ ১ করে ১ ক্রান্তি, মুসলিম তারপরে দেশেল আলী আছে ১ আনা ১৩ গুণ ১ করে ১ ক্রান্তি, কদভানু বিবি আছে ২ আনা। আমরা তাহলে ২ আনার অংশ থেকে কিভাবে বের করতে হয় সেটা আপনাদের দেখাবো। আমি ইতিপূর্বে বলেছিলাম যে ১ আনা সমান ৬২.৫০, ২ আনা সমান ১২৫। এই এসে খতিয়ানটার মোট জমি হলো ১ একর ৪৭। এই ১ একর ৪৭ জমিকে ১,০০০ দ্বারা ভাগ করে রেকর্ডীয় মালিক কদভানু বিবির অংশ ২ আনা, অর্থাৎ এই ১২৫ দ্বারা গুণ করলে কদভানু বিবির প্রাপ্য অংশ কতটুকু জমি পাবে তা পাওয়া যাবে। এভাবে আপনারা আসলে ওই খতিয়ানে যতখানি জমি থাকবে সেই জমিকে প্রত্যেকের অংশ অর্থাৎ ২ আনা যদি থাকে ১২৫, ৩ আনা থাকলে ১৮৭.৫০, এভাবে এই অংশটা দিয়ে ভাগ করে অর্থাৎ ১,০০০ দ্বারা ভাগ করে এই প্রাপ্ত অংশ দ্বারা গুণ করলে প্রত্যেকটা রেকর্ডের মালিকের জমির পরিমাণ পাওয়া যাবে। সুপ্রিয় দর্শক, আশা করি আমার ভিডিওটা ভালো লেগেছে। আর যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। আর ভূমি সম্বন্ধে যদি কোনো কিছু জানার থাকে অবশ্যই কমেন্টস বক্সে জানাবেন। ধন্যবাদ।